أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن খুশি না বেজার? কম না বেশি? যে খুশি হলেন, যে বেশি জানালেন, এই খুশি আর এই বেশি এইটা কি বুঝে না না বুঝে? বুঝে। আপনাদের সাথে আমার একটা বুঝ শেয়ার করতে হবে, আপনাদের সাথে আমার একটা বুঝ আজকে শেয়ার করতে হবে। এই বুঝ শেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা আজকের যে মাহফিলে এসেছি এইটা কি আমরা বুঝে খুশি না না বুঝে খুশি? আমরা অধিকাংশ না বুঝে খুশি। খুশি হওয়া লাগবে তাই খুশি, কিন্তু কেন বুঝটা কি এটা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। তিনজন একত্রিত যদি হয়, কথা শুনলে ভালো, না শুনলে পুলিশ ধরে নিয়ে যাবে। প্রয়োজনে দু একটা দেশ আছে পিটাইতে বলছে, প্রয়োজনে গুলি করতে বলছে হাঁটুর নিচে, যে তিনজন তোমরা একত্রিত হইতো কেন? আর আপনারা লাখ মানুষ বসে আছেন। আল্লাহর দয়া যদি কৃতজ্ঞ আমরা এখনো না হই, আল্লাহর গজব চলে আসতে পারে। এখন আল্লাহকে আমরা কৃতজ্ঞ হতে চাই, কিন্তু এই কৃতজ্ঞ আমরা কেমনে হব? আমরা তো কৃতজ্ঞ হয়েই আছি, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 নম্বর ব্যবসা করে, মিথ্যা কথা ছাড়া বিজনেসই চলে না। 2 নম্বর আইটেম ছাড়া ওনার দোকানে 1 নম্বর আইটেমই নাই। সকাল 11টায় দোকানে কাস্টমার আসার পরে বিক্রির স্বার্থে বলে আপনি আমার বোনের কাস্টমার, আসলে ওই লোক হচ্ছে 11 নম্বর। বিকালবেলা চেনে না জানে না সম্পত্তি দিয়ে বলতেছে আপনার মতো পরিচিত মানুষ পেলাম বলে আপনাকে কেনা দামে দিলাম, এই কথা বলে ওর সাথেও 400-500 টাকার মুনাফা করে। রমজান মাস আসার আগে সোনা, তেল, পেঁয়াজ পর্যাপ্ত থাকার পরে সরকারকে বিব্রত করার জন্য
জনগণকে বিব্রত করার জন্য, রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য এক শ্রেণীর মাফিয়া করে ব্যবসায়ী, তারা গুদামজাত করে মানুষকে কষ্ট দেয়। এইরকম লোক এশার নামাজ পড়ে ব্যবসার দোকান টোকান বন্ধ করে যাচ্ছে এলাকা দিয়া। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ব্যবসায়ী ভাই কেমন আছেন? ভালো তো? বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড়ই ভালো রেখেছে। বলে কিনা? আলহামদুলিল্লাহ হয়েছে? বুঝছেন কথা? আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ কারে বলে বুঝতে হবে। ওই ব্যবসায়ীকে কল্পনার মধ্যে নিতে হবে যে আল্লাহ, বাংলাদেশে এরকম ব্যবসায়ী ছিল, আপনারা চেনেন তাকে, অ্যারোমেটিক কসমেটিক 100% হালাল সাবানের জনক। বাংলাদেশে কয়েকটা মিডিয়ার মালিক, কয়েকটা পত্রিকার মালিক। ঢাকা শহরের সকল জমিকে যদি 10 ভাগ করা হয়, তার 1 ভাগ জমি একক ব্যক্তি মালিক। কোটি কোটি টাকার সম্পদ করোনায় আক্রান্ত হওয়ার পরে বাংলাদেশে বিমান আসা নিষেধ ছিল। চার্টার্ড বিমানে করে ওই লোককে ট্রিটমেন্ট দেওয়ার জন্য চায়না থেকে নিয়ে আসছিল। ডাক্তার পানি সব ম্যানেজমেন্টের পরেও আল্লাহ তার হায়াত রাখেন নাই, বেঁচে থাকতে পারেন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, এত মিলিয়ন কোটি টাকার মালিকের তুমি ব্যবসায়ী হওয়ার পরে বিদায় করলে, আমার মতো এরকম সুনা ফুটিরে তো আউট করে দেওয়া তোমার ওয়ান টুর ব্যাপার। তুমি এখন পর্যন্ত আমারে বাঁচায় রাখছো, আমি তোমার কাছে প্রকৃত কৃতজ্ঞ হতে চাই, প্রকৃত আলহামদুলিল্লাহ বলতে চাই। আল্লাহ, আমি আর 2 নম্বর ব্যবসা করব না, আর মিথ্যা কথা বলবো না, আর ওজনে কম দেব না, মানুষকে কষ্ট দেওয়ার জন্য গুদামজাত করে আর মুনাফাখুরি করব না। আমার মিজানের পাল্লা নিক্তির পাল্লায় কম হবে না। আমি মানুষের সাথে ধোঁকা, প্রতারণা, মানুষকে ঠকবাজি করার নিয়তে আর কোনো ব্যবসা করব না। যা মানুষকে ঠকাইছে এখন পর্যন্ত, এগুলো আমি বান্দার হক আদায় করে দেওয়ার চেষ্টা করব। জীবনে যে কয়দিন বেঁচে থাকি, আর তাজিমুল আমিন মা সুহাদাই ও সিদ্দিকীন, আমি শহীদ সিদ্দিক নবীদের সাথে থাকার মতো ব্যবসা করতে চাই। এখন থেকে একজন প্রকৃত তোমার বান্দা হতে চাই। আল্লাহ, শপথ নিলাম, তোমার কাছে ব্যাক করলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক কি না? যুবক ভাইরা, তোমাদের আলহামদুলিল্লাহ কি ভাই? যুবকদের থেকে ভালো এই করোনাকালীন সময় বাংলাদেশে কেউ নাই। প্রথম খুশি তো অটো পাস, এরপরে খুশি পড়ালেখা কিচ্ছু নাই। 3 নম্বর খুশি বাপের হোটেলে খাই, ইচ্ছা মতো মোবাইলে টাকা উঠাই, মেগাবাইট কিনি, ডানে ঠেলি, বামে ঠেলি, উপরে ঠেলি, নিচে ঠেলি। হুজুর, আমাদের থেকে ভালো কেউ নাই, আলহামদুলিল্লাহ। তাই না ভাই? যুবক, তোমার মা বাপ তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি পিতামাতার কথা ঠিক মতো শোনো না, তুমি কথা বললে মুখ দিয়ে মিথ্যা কথা বলো, বন্ধুদের সাথে গালিগালাজ করে কথা বলো, ইয়াবাখোর, গাঁজাখোর, কমসে কম বিড়িখোর ছাড়া তোমার কোনো বন্ধুত্ব নাই। এলাকার মহিলারা যায়, তাদেরকে তোমরা টিজ করো, অপমান করো। তুমি, তোমার মুরব্বীরা ভয়ে তোমাকে শাসন করতে পারে না, কারণ মুরব্বীকে পর্যন্ত তুমি অপমান করে দিতে পারো। তোমার পাঞ্জাবি, তোমার পায়জামা, তোমার জামার শার্ট, তোমার প্যান্টের কাট, তোমার শার্ট, তোমার হেয়ার স্টাইল, এইগুলা দেখলে একটা তো মুসলমান বলে তোমার পরিচয় হয় না। মসজিদে আযান হয়, তোমার মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ, রোজা, আল্লাহ, রাসূল, ইসলাম, এর সাথে তোমার ন্যূনতম কোনো পরিবেশ নাই। তোমার ঠাট বাট চলাফেরা দেখলে মনে হয় কি বোধহয় সে হয়ে গেছে। এইরকম আচরণকারী একজন, তারপরে আবার বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার আলহামদুলিল্লাহ প্রিয় যুবক ভাই হয় নাই। আপনার আলহামদুলিল্লাহ কি? আপনার আলহামদুলিল্লাহ বুঝে নেন। আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যদি ব্যাক করতে চান, বলতে হবে ইউরোপ আমেরিকার দেশগুলো এত আগানোর পরেও অনেক যুবক আজকে দুনিয়ার থেকে হারায় গেছে। আমাদের মতো এরকম ইয়াং বয়স, আল্লাহ সেখানে আমার মতো এরকম সুনা ফুটিরে তুমি বাঁচায় রাখছো। রব্বুল আমিন কিসের ফুটানি আর কিসের কি? আমি শপথ নিতে চাই, তোমার কাছে প্রকৃত আলহামদুলিল্লাহ বলতে চাই। আমি আজকের থেকে শপথ নিলাম, আমার জবান থাকবে মিথ্যা থাকবে না, জবান থাকবে গালি থাকবে না। পিতামাতা আমার থেকে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আমি কখনো বাপ মায়ের উপরে ঝাড়ি দিয়ে অন্যায্য ভাবে তাদের সাথে কোনো কথাবার্তা বলবো না, তাদের সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবো না। মসজিদে আযান হবে, আমাকে মসজিদ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। এখন থেকে কাপড়ের নিচে আর কাপড় পরবো না, চুলের কাট, পোশাক, এইটা দেখলে একজন আদর্শ মুসলিম যুবক মনে হবে। এইরকম মন মেন্টালিটি নিয়ে চলবো। মোবাইল থাকবে, কোনো গুনার জিনিস থাকবে না, কোনো হারাম জিনিস থাকবে না, আমার চোখ দিয়ে হারাম দেখবো না। এলাকার মেয়েদেরকে নিরাপত্তা
দাতা হব, বরং তাদেরকে টিস্কারি হব না। গাঁজা করিয়া বা করতে দূরের কথা, কোন বিড়ি করে সাথে আমার বন্ধুত্ব থাকবে না। আল্লাহ, রাসূল, ইসলাম যেখানে আমার সম্পর্ক এখন থেকে সেখানে হবে। এইটাই হচ্ছে একজন যুবকের জন্য এই করোনাকালীন সময়ে প্রকৃত আলহামদুলিল্লাহ। ঠিক না? কিসের আলহামদুলিল্লাহ বলতেছেন? আমি তো বলে থাকি অনেক জায়গায়, আপনাদের এই নড়াইলের এই যে আপনাদের যে জায়গায় মাহফিল হচ্ছে এর আশপাশে যে বাজার আছে, বাজারে যায় খবর নেবেন, শ্রী শ্রী রাধা গোবিন্দ, ওনাকে জিজ্ঞাসা করবেন দাদা কেমন আছেন। মুসলমানের সাথে থাকতে থাকতে ওই রাধা গোবিন্দ বলে আলহামদুলিল্লাহ। শ্রী শ্রী হরপদ ঠাকুর, দাদা তুই কি কালেমা শরীফ জানিস নাকি? বলে ছোটবেলায় মুখস্থ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাধা গোবিন্দ আয়ের উচ্চারণ শুনতে মানে ছোটবেলা থেকে নুরানি মাদ্রাসা পড়ছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যদি এতই সস্তা, এতেই যদি হয়ে যেত তাইলে তো হিন্দুরাও পাস। ঠিক না? ভালো করে বোঝেন প্রিয় মুরব্বী, আপনাদের আলহামদুলিল্লাহ কি মুরব্বীরা তো আছে পুরা মুডে, শেষ বয়স হয়ে গেছে, একটু দাড়ি ছেড়ে দিছে, লম্বা জামা পরছে, পান খাওয়াতেও আগের থেকে বেশি জোর দিছে। আসরের নামাজ পড়ে বিলাল করতে করতে চায়ের দোকানে বসে পড়লো। ডান পাশে বসছে উনার দোকানের জীবন কমিটির সভাপতি, বামে বসছে সেক্রেটারি, উনি হচ্ছে ক্যাশিয়ার। এরপরে চা একটা নিল, নেওয়ার পরে সামনে টিভি চলে, আর উনি তখন অমুক হুজুরের কি হলো, অমুক লিডারের কি হলো, লিডারের বইয়ের কি হলো, তার বাপের কি হলো, অমুক বিদেশে থাকে তার বউ বাচ্চার কি হলো, গীবত, গিল্লা, মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, এইগুলা সব করে। ওনার প্রতি বউ অসন্তুষ্ট, ওনার প্রতি এলাকার মানুষজন অসন্তুষ্ট, ওনার সাথে কোনো কোরআন সুন্নাহর সম্পর্ক নাই। ছোটবেলায় 3 খান সূরা মুখস্থ করছে, এরপরের থেকে আজ পর্যন্ত 4th সূরার খবর নাই, সানার অর্থ বলতে পারে না, সুবহানা রাব্বিয়াল আলা মানে কি জানে না, দুহাই কুনুত আজ পর্যন্ত মুখস্থ করে নাই, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক নাই, এখনো সুদ ঘুষ এইগুলোর সাথে এখন পর্যন্ত জড়িত হয়ে আছে। ছেলে মেয়ের অধিকার ঠিকমতো আদায় করে নাই, মসজিদে বাচ্চা কাচ্চারা নামাজে আসা তো দূরের কথা, মুরব্বীদের আচরণের কারণে আরো মসজিদ থেকে দূরে চলে যায়। এলাকার ক্লিক বাস, এলাকার মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাটওয়ালা মানুষ, এই হিসাবেই তার পরিচয়। বুকা একটা সাইজ ধরে ঘোরাফেরা করতেছে আর বলতেছে কেমন আছো, আলহামদুলিল্লাহ। এই জন্যই বলছি বুঝে না, না বুঝে মুরব্বীদের আলহামদুলিল্লাহ বুঝে নেন। আল্লাহ WHO আমাদেরকে জানাইছিল 60 বছরের উপরে যাদের বয়স তারা সবচেয়ে ডেঞ্জার জোনের মধ্যে আছে। আল্লাহ কবেই তো 50 পার করছি, 60 তো আরো আগে পার। তুমি বললে আমার মতের কোন মানুষের আটকানোর কোনো ক্ষমতা ছিল না, তুমি আমার এখন পর্যন্ত হেফাজত করছো। আল্লাহ আমি তোমার একজন কৃতজ্ঞ বান্দা হতে চাই, বুঝে শুধু তোমার কাছে ফেরত আসতে চাই। আল্লাহ আমি আর এই মুহূর্তে মিথ্যা কথা বলবো না, আর কারো গীবত করবো না, গীবতওয়ালার সাথে আমার কোনো দোস্তালি থাকবে না। এতদিন কোরআন শিখতে পারি নাই, আল্লাহ আমি এখন থেকে কোরআন শেখার জন্য চেষ্টা করবো। রব্বুল আলামিন নামাজের দোয়া তাসবিহগুলো মুখস্থ করার চেষ্টা করব। এলাকার যুবকরা যেন নামাজি হয় সেই প্রচেষ্টা থাকবে। সুদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, এগুলো শেষ করে দিব। আল্লাহ আমার পরিবারের মানুষের কাছে আমি অন্ততপক্ষে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। ইসলাম কোরআন যেখানে তাদের সাথে আমার সম্পর্ক থাকবে। এলাকার বাচ্চারা কেমন নামাজি হয়, এলাকার সমাজ উন্নয়ন কেমন করে হয়, সমাজের অপকর্ম কেমন করে দূর হয়, এইগুলোর জন্য আমি সার্বিক বাকি জীবনটুকুকে উৎসর্গ করে দিয়ে একজন তোমার প্রকৃত গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এইটাই হচ্ছে প্রকৃত একজন মুরব্বীর জন্য করোনাকালীন সময়ে আলহামদুলিল্লাহ। মা বোনেরাও নিশ্চয়ই আলোচনা শুনতেছেন, আমার শুনতেছে না? আলোচনার বিষয় দিচ্ছেন মহিলা, সামনে দিচ্ছেন পুরুষ। ইনাদের কাছে নারী পর্দা ওয়াজ করে দিলাম, পর্দা ওয়াজ করা লাগবে তো মহিলাদের কাছে, ঠিক না? আপনাদের কাছে দিতে হবে মহিলা ছাড়া হলো, মহিলারা পিছনে আছে, আপনাদেরও আছে, আপনাদের শান্তি দেওয়া হবে, টেনশন করেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনিও আল্লাহর কাছে কৃতজ্ঞ হন। আপনি শুধু ঘুরাফেরা করেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, হয় নাই। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে প্রথমেই জিজ্ঞাসা করছি যে আমরা বুঝে আলহামদুলিল্লাহ বলছি নাকি না বুঝে? আসেন আমরা বুঝে সুঝে আল্লাহর কাছে কৃতজ্ঞ হই, ঠিক কিনা ভাই? আমি যে কথাগুলি বললাম, আমি অনেক জায়গায় বলি, আর যদি কোনো কথা নাও বলি,
আজকের আলোচনা যদি এখানে শেষও করে দেই, একটু কল্পনা করলে দেখবেন আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, ঠিক না? আমি তো উদাহরণ দেই, যে কোন একটা যুবক আমার কাছে আসো, এই যে মোবাইল আমার 300-350 টাকার উপরে মোবাইলে ব্যালেন্স আছে, দামি একটা কোম্পানির সিম আছে, মোবাইলে প্রায় 98% চার্জ আছে, নেটওয়ার্কও ভালো আছে, তুমি সাহস থাকলে আমার এই মোবাইল দিয়ে তোমার আব্বার কাছে কল করো, আসো। কেউ করবে না, আসবে না আমার কাছে। কেন আসবে না? বলবে হুজুর আপনার মোবাইলে সবই আছে বুঝলাম, কিন্তু মোবাইলে যে আরো 2-3 জিনিস আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন, প্যাটার্ন দিয়ে রাখছেন, লক করে রাখছেন, আমি কলটা করবো কেন? ঠিক না প্রিয় ভাইয়েরা? এই কথা এই জন্য বললাম, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলছি, বলতে আপত্তি নাই, মুখটাও ভালো, আলহামদুলিল্লাহ উচ্চারণও সহি, বলার উদ্দেশ্যও ভালো, কিন্তু আল্লাহর কাছে এই আলহামদুলিল্লাহর পাসওয়ার্ড বুঝে না উপস্থাপিত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, আমাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক না? তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করে যার জীবনে যা ল্যাক আছে, যার জীবনে যা কমতি আছে, এইটাকে ঠিক করে আমরা কি আল্লাহর কাছে প্রকৃত শুকরগুজার বান্দা হওয়ার শপথ নিতে পারি? পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমাদের কাছে আলোচ্য যে বিষয় দেয়া হয়েছে সেটি হচ্ছে নারীর পর্দা। ইসলামী শরীয়তে অত্যন্ত দামি একটা বিষয় নারীর পর্দা, কিন্তু নারীদের জন্য আলাদা করে এই ওয়াজ করা ভালো। পুরুষদের কাছে এই ওয়াজ করলে নারীদের কাছে পৌঁছাবে, এবং নারীর পর্দার ক্ষেত্রে পুরুষের দায়িত্ব কি, এই বিষয়ে আমরা কিছু কথাবার্তা, সাথে সাথে ইনশাআল্লাহ আমরা কিছু সামাজিক এটিকেট, সামাজিক আচার আচরণ নিয়েও আজকে আমরা কথা বলবো। প্রিয় ভাইয়েরা, যে আমাদের সমাজে এই পর্দার এফেক্টটা আমাদের সমাজে কেন পড়ছে না, অথবা এই পর্দা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি গুরুত্ব দিয়েছেন, কি দায়িত্ব দিয়েছেন, এই ক্ষেত্রে পুরুষের ভূমিকা কি হবে, নারীরা পর্দা করার ক্ষেত্রে আমাদের সমাজে কি ধরনের পর্দা করছে, এটাকে পর্দা হিসেবে গ্রহণ করা যায় কিনা, এই সকল বিষয় নিয়ে সামগ্রিক আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, পবিত্র কুরআনুল কারীমে সূরা নূরের দুটো আয়াতে কারীমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। সূরা নূরের 30 নম্বর আয়াত আর 31 নম্বর আয়াতের কিয়দাংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার আলোকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য, যারা বিশেষ করে ঈমান আনবে, ঈমানদারদের জন্য যে সকল ফরজিয়াত দায়িত্ব দিয়েছেন, এই ফরজগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজটিকে মেয়েদের জন্য অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ করেছেন, সেটি হচ্ছে মেয়েদেরকে তাদের নির্ধারিত ড্রেস কোড, ড্রেস ম্যানার, এইটা মেনে আল্লাহ রাব্বুল আলামিন চলার নির্দেশ দিয়েছেন। যারা ড্রেস কোড, ড্রেস ম্যানার এইটা মানবে না, তারা প্রকাশ্যভাবে শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার খেলাফ করে একটা কবিরা গুনার মধ্যে অনবরত লিপ্ত থাকবে। পৃথিবীতে গুনার ধরন দুই ধরন, একটা গুনাহ হচ্ছে কন্টিনিউ প্রসেসে আমাদের জীবনে হতেই থাকে, আরেকটা গুনার ধরন হচ্ছে যখন করা হয় করা পর্যন্ত, এরপরে নাই নাই। যেরকম আপনার কাছে কেউ একজন এসে একটা কথা বললো, আপনি সেই কথাটার এগেইনস্টে আপনি একটা মিথ্যা কথা বললেন। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? সবাই শুনতে পাচ্ছেন কথা? সবাই শুনতে পাইলে সবার মধ্যে উত্তর দিতে হবে। মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। এখন আপনি মিথ্যা একটা কথা বললেন, কথা বলা শেষ, মিথ্যা বলার গুনাহটা আপনার অ্যাকাউন্টের মধ্যে লেখা হয়ে গেছে। আবার যদি নেক্সটে একটা মিথ্যা কথা বলেন, তখন আপনার আবার একটা গুনাহ লেখা হবে। এর মধ্যে এই গুনাহটা লেখার পরে গুনাহ স্থগিত, আপনার লেখা শেষ। কিন্তু এমন কতগুলো গুনাহ আপনার আমার জীবনে আছে, এমন কতগুলো অপরাধ আপনার আমার জীবনে আছে, যেই গুনাহগুলি আপনার আমার আমলনামায় কন্টিনিউ, যতক্ষণ না ওখান থেকে সরে আসতেছে, কন্টিনিউ গুনাহ 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 লেখাই চলতেছে। এরকম একটা গুনাহ কোন সাবালিকা নারী, যা ইসলাম মানে আল্লাহকে স্বীকার করে, এরকম মানুষ যদি আল্লাহর দেওয়া ড্রেস কোড মেনা এইটাকে না মেনে বেপরদা হয়ে ঘুরে, তাহলে যতক্ষণ সে ঘুরে ততক্ষণ তার আমলনামার মধ্যে কন্টিনিউ কাবায়ের লিখতেই থাকে, গুনাহ কন্টিনিউ হতে থাকে। নাউজুবিল্লাহ। দলিল কি? গুনাহ কন্টিনিউ হতে থাকে, তার দলিল কি? একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নামাজের ক্ষেত্রে
মা বোনেরা যারা শুনছেন, আপনারা যারা পুরুষরা শুনছেন, এটা জানেন কিনা আপনারা, নামাজের ক্ষেত্রে একটা মেয়ের সতর কতটুকু, কিভাবে সে সালাত আদায় করবে। সালাতের ক্ষেত্রে মেয়েদের সতর কপালের এই জায়গা থেকে থুতনি, দুই কানের ভিতর এই মুখমণ্ডলটুকু তার বেরিয়ে থাকতে পারবে, হাতের কবজির বাহিরের অংশ এইটুকু বেরিয়ে থাকতে পারবে, দুই হাতের টাকনুর নিচের থেকে পায়ের পাতা দুইটা বেরিয়ে থাকতে পারবে। এর বাইরে কোনো অঙ্গ কোনো কিছু নামাজের মধ্যে অনাবৃত রাখা যাবে না। এখন কোন একটা মেয়ে শাড়ি পরে নামাজ পড়তে শুরু করেছে, কথার কথা ঢেকে ঢেকে সুন্দর করে ঠিকঠাক মতোই পড়ছিল নামাজ, সূরা ফাতিহাও পড়ছে, ফাতিহার সাথে একটা সূরাও মিলাইছে, মিলানোর পরে যেই না রুকুতে গেছে, রুকুতে যাওয়ার সাথে সাথে তার শাড়িটার একটা হাতা এইটুকু একটু বের হয়ে গেছে, এই কবজি পর্যন্ত ঢাকাই ছিল, রুকুতে যাওয়ার পরে হাতটা এরকম করে বের হয়ে গেছে, হয় না, বের হয়ে গেছে। এখন এতটুকু বের হয়েছে, বেরোনোর পরে রুকুতে আমাদের মা বোনেরা যাই পড়তেছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যেই না তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়া শেষ, তার নামাজও ফাঁসে, নামাজ শেষ। এই মাসালাকে আপনারা জানেন? কোন ফরজ আল্লাহর নির্দেশ যতটুকু পর্যন্ত ঢেকে রাখতে হবে, ওই ঢেকে রাখা অঙ্গ যদি 3 তাসবিহ পরিমাণ সতর অনাবৃত থাকে, ওই মহিলার নামাজ নষ্ট হয়ে যাবে যদি এই মাসলা জানা থাকে। যদি মাসলা জানা না থাকে, ভুল হিসাবে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু জানা থাকলে সতর এই পর্যন্ত ছিল, এইটুকু ফাঁকা হয়েছে, আপনি রুকুতে গেছেন, এই পর্যন্ত ওই মুখ ঢাকা ছিল, টান পড়ছে পিছনের দিকে, টান করে কপালের এইটুকু বের হয়ে গেছে চুলের এই পর্যন্ত, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 3 তাসবিহ শেষ, সতর তার খোলা ছিল, তার নামাজও শেষ। জানি না আমরা, আমাদের মায়ের একদম করে অনবরত নামাজ পড়েই যাচ্ছে, দুনিয়া থেকে শেষ করে ফেললো নামাজ পড়ে, অথচ এই পর্যন্ত যে ঢাকা লাগবে অনেকে জানেই না। তাহলে 3 তাসবিহ পরিমাণ এইটুক খোলা থাকলে আল্লাহর হুকুম যতটুকু, 3 বার মাত্র সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বললে আপনার নামাজের মতো ইবাদত নষ্ট হয়ে যায়। তাহলে যেই আল্লাহ আপনাকে যেই ম্যানারে, যেই সিস্টেমে, যেই পোশাকে, যেভাবে পর্দা করতে বলছেন, এর বাইরে যদি আপনার অঙ্গ খোলা থাকে, অন্য কেউ দেখে, তাহলে আল্লাহর দেওয়া বিধান লঙ্ঘনের কারণে তার আমলনামায় অনবরত ওই গুনাহ হতে থাকে, ঠিক কি না? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মজার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা শুরু করেছেন, আল্লাহ নারীদের জন্য পর্দার বিধান অবতীর্ণ করলেন। মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে থাকতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে আছেন, আল্লাহর নবীর স্ত্রীরা গভীর মনোযোগে বুঝেন, আল্লাহর নবীর কন্যা যারা ছিলেন তারা আল্লাহর নবীর হেরেমের মধ্যেই থাকতেন, কিন্তু হেরেমের সামনে তাদের পর্দাগুলা খোলা থাকতো, ঘরের সামনে পর্দা খোলা। আল্লাহর নবী নসিহত করেন, আল্লাহর নবীর পুরুষ সাহাবীরা সামনে শুনেন, মহিলারাও শুনে, আল্লাহর নবীর স্ত্রীদের মুখ দেখা যায়, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা যারা ছিলেন তাদেরকে তারা দেখতে পান। আপনাদের কাছে প্রথমেই জিজ্ঞাসা করে নেই, আয়াতে কারিমার মধ্যে ঢোকার আগে বলেন তো, আপনার আমার স্ত্রী, আপনার আমার বোন, আপনার আমার মেয়েরা এখনকার সময়ে যে পোশাক বাড়িতে পরে, যে ধরনের পোশাক পরিধান করে, আল্লাহর নবী, আল্লাহর কন্যা, আল্লাহর নবীর স্ত্রীদের পোশাক পর্দা অবতীর্ণ হওয়ার আগে এর থেকে অনুন্নত নাকি উন্নত ছিল? নিশ্চয় আপনার আমার মেয়েরা যে পর্দা পোশাক পর্দা পরে, আল্লাহ নবীর স্ত্রী, আল্লাহ নবীর কন্যা যারা ছিলেন, তাদের পোশাক, তাদের অবয়ব, তাদের আবৃতকরণ আমাদের থেকে অনেক উন্নত ছিল, তাদের পোশাক অনেক সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, নারীদেরকে আগে নয়, আগে পুরুষদের ক্ষেত্রে আমি আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলাম। আগে আপনি পুরুষদেরকে বলেন, ওই পুরুষ যারা আপনার সামনে আছে, আপনার সাহাবীরা আছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম,
মেয়ে একটা দেখতে পাইছে, দেখার সাথে সাথে মেয়েদের পর্দা করা ফরজ, এই কথা বলে উনার চোখের কোনো পর্দা নাই, উনি একদম হাবা হাবা করে তার দিকে তাকায় থাকবে, কন্টিনিউ তারে দেখবে। কোন ইমানদারের চরিত্র এটা হতে পারে না। আল্লাহ বলছেন আগে আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তাদের চোখ যেন তারা অবনমিত করে রাস্তাঘাটে চলে। তাহলে পর্দা কেবল নারীর জন্য নাকি পুরুষের চোখের জন্য পর্দা আছে? ওই মহিলা বেহায়া হয়ে বেরোইছে, আপনি খুব সুন্দর করে তাকায় আছেন, আর পর্দা করার কথা, কত বড় খারাপ পর্দা করে বেহায়ার মতো ঘুরতেছে, তাকায় আছে আর ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগে নিজে হায়া আনো, আগে নিজে শরম আনো। আল্লাহ বলছেন আপনি বলে দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি আল্লাহ আগে তোমাদের জন্য বললাম তোমরা তোমাদের চোখগুলো অবনমিত করো। হযরতে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, হযরতে আলী বলছেন তোমার প্রথম দৃষ্টি, বুখারীরও একটা হাদিসের মধ্যে আছে, তোমার প্রথম দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু বান্দা জেনে রাখো তোমার ওই প্রথম দৃষ্টি পড়ার পরে চোখ ফিরানোর পরে যদি ওই মহিলা ল্যাংটাও হয়ে যায়, আল্লাহর হুকুম পুরা অমান্য করেও যায়, কিন্তু তুমি যদি দ্বিতীয় দৃষ্টিটা আবার তার দিকে তাকাও, তার গুনাহ তো তার আমল নয়, কিন্তু দ্বিতীয়বার তাকানোর কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে তোমার আমল নামাতেও কিন্তু একটা গুনাহ লেখা হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কেবলমাত্র চোখকে হেফাজত নয়, ওই হাফাজু ফুরুজাহুম, প্রত্যেকটা পুরুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জা বোধটাকে জাগ্রত করে। ইয়াহফাজু ফুরুজাহুম, ইয়াহফাজু ফুরুজাহুম এর তাফসীরের মধ্যে বুখারীর মধ্যে দুইটা হাদিস এসেছে, মুসলিমের মধ্যে দুইটা হাদিস এসেছে। আল্লাহ নবী বলছেন ফুরুজাহুম মানে এরকম নয় যে সে তার লজ্জাস্থান দিয়ে অবৈধ কাজ করে, জিনা, ব্যভিচার, অন্যায়, হারাম, এটা তো পুরোপুরি হারাম। ওয়ায়াহফাজু ফুরুজাহুম মানে আল্লাহ নবী বলছেন একজন পুরুষের জন্য নাভির উপর থেকে এই হাঁটুর নিচ পর্যন্ত তার স্ত্রী ছাড়া সকলের কাছে ঢাকায় রাখাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম। সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটা হচ্ছে যারা নামাজি, আর এইটা হচ্ছে যারা সমাজের মধ্যে ভালো ভালো অবস্থানে থাকবে, অফিসার তাদের জন্য, আর যারা কৃষক হবে, যারা চাষা হবে, যারা মাঠের মধ্যে কাজ করবে, যারা শ্রমিক হবে, তাদের সতর হচ্ছে কাঁচা দিয়া থাকা পর্যন্ত, তাই না? আমি মাঠে কাজ করি, ধান লাগাচ্ছি, অতএব আমার জন্য মালকাতটা তো জায়েজ আছে, আছে না? ভালো করে বুঝে নিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর সামনে। আল্লাহ নবী বসে অবস্থান করছেন মসজিদে নববীতে, একজন সাহাবী আল্লাহর নবীর সামনে বসে আছেন। আল্লাহর নবী নিজেও যেই ধরনের লুঙ্গি পরতেন, লুঙ্গিতে সেলাই থাকতো না, সেলাই ছাড়া যেরকম আমরা ইহরামের কাপড় পরে নিচের দিকে সেলাই ছাড়া লুঙ্গি, আল্লাহর নবী সারাটা জীবন পায়জামা ওয়ালাদের প্রশংসা করেছেন, সালোয়ারকে উত্তম পোশাক বলেছেন, কিন্তু আল্লাহর নবী তার পুরো জীবনে কখনো সেলাই যুক্ত লুঙ্গি পরেন নাই, লুঙ্গি পরতেন আল্লাহর নবী। একজন সাহাবী বসে আছেন, তার সব ঢাকা, একটা রানের একটা অংশ থেকে একটুখানি বেরিয়ে আছে, হাঁটুর উপর থেকে এতটুকু বেরিয়ে আছে। আল্লাহর নবী এসে আদরের সাহাবীকে বকা দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না আল্লাহর পক্ষ থেকে রানের এই অংশটুকুকে ঢেকে রাখাকে ফরজ করা হয়েছে? তাহলে আমরা যারা পুরুষের দায়িত্বশীল, আমরা ইমানদার, আমরা আমাদের স্ত্রী ছাড়া
কারো সামনেই নাভির নিচে আর এই হাঁটুর নিচে এই পর্যন্ত অংশটুকুকে অবমুক্ত করতে পারি না। সেইটা ওই খেজুরের রস নামানোর অজুহাতে, সেইটা আপনার মাছ ধরার অজুহাতে, আর মাঠের মধ্যে ধান লাগানোর অজুহাতে, কোন অজুহাতে আল্লাহর কাছে সেইটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের সমাজে এরকম মালকাচ্চা দেওয়া লোক আছে কিনা? মালকাচ্চা দেননি কে? হুজুর সহ যদি একজনের হাত তুলতে বলা হয় পারবেন? খেলা আছে। আমি হুজুরও মালকাচ্চা দিছি, উপায় নাই। দেখছি যে তখন ছোট মানুষ ছিলাম, অবশ্য বড় হয়ে আর দেই নাই, কাঁঠাল একটা পাইতে গেছে, কে কার আগে উঠে ছোট ছোট কাঁঠাল এটা খাইতে পারে, শাক করে লুঙ্গিতে মালকাচ দিই। আমি তো চিকন মানুষ দেখতে পাচ্ছেন, লাভ তো উঠে যায় সবার আগে কাঁঠাল নামায় বলছে। এখন কাঁঠাল নামানোর সাথে মালকাচ্চা দেওয়া তো যায়। এই জন্য বলছেন ভালো করে বুঝে নেন আগে পুরুষের অংশটুকু। আল্লাহ বলছেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে এটা মনে করবেন, আজকের থেকে জেনে নেবেন। প্রয়োজনে আপনি প্যান্ট বানান, প্রয়োজনে আপনি 3/4 বানান, আপনি কেনেন, আপনি এই নাভির উপর থেকে আপনার হাঁটুর নিচ পর্যন্ত মাঠে আপনি ধান লাগাতে যান, আপনি জমি জমার কাজ করতে যান, আপনি পাওয়ার টিলার চালাতে যান, ওই সময় যদি আপনি লুঙ্গি পরে যান, সেইটা আটকায় যে আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে। আল্লাহর হুকুম মানার জন্য আপনাকে প্রয়োজনে এই পর্যন্ত প্যান্ট বানায় নিতে হবে, পায়জামাকে কেটে আপনাকে এই পর্যন্ত করতে হবে। তারপরেও একজন পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকায় রাখতে হবে। এই নির্দেশটা আপনার আমার জন্য কে দিয়েছে? কে দিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আশকানাহুম ইন্নাল্লাহা কবীরুম বিমা ইয়াসনাউন। এইটার মধ্যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম নির্দেশনা রয়েছে, এটার মধ্যে পবিত্রতা রয়েছে। এই আজকাল আরেকটা ব্যাখ্যা হচ্ছে তাজকিয়া রয়েছে। কোন পুরুষ যদি তার এই অঙ্গগুলাকে ঢেকে ঢেকে আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অন্য বিধান মানার ক্ষেত্রে তার অন্তরের মধ্যে আত্মশুদ্ধির ব্যবস্থা করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা কি করো না করো, তোমাদের প্রচেষ্টাটা কেমন, এই বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটুকু বেখবর। এরকম তোমার রবের ব্যাপারে ভেবো না। খাবীরুম বিমা ইয়াসনাউন, এই আয়াতের মুখাতাবকে অনেকেই বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিমের সাথে এইটা তাআল্লুক করা হয়েছে। এইটা যেহেতু এখানে একটা ইন্নাল্লাহ, এখানে একটা আতিফা আছে দুই আয়াতের মধ্যে। কেন এই কথা বলা হচ্ছে? আল্লাহ বলতে চান যে বান্দা, তোমার যে চোখকে অবনমিত করতে বললাম, তুমি তোমার আল্লাহকে বেখবর ভাবো না। তুমি সুন্দর সানগ্লাস পরে যদি মনে করো যে কেউ তো দুনিয়ার দেখতে পাচ্ছে না, এখন অন্তত দেখা যেতে পারে, হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছেন, এই যে মাথা আর এই যে শরীর, এই শরীরের মধ্যে এইটুকু অংশকে আপনাদের লড়াইলে কি বলে ভাই? উনুক, আরবিতে বলে উনুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে একটা মানুষের হাত নাই, একটা মানুষের পা নাই, একটা মানুষের চোখ নাই, একটা মানুষের হয়তোবা দেখা যাচ্ছে যে একটা কিডনি নাই, একটা মানুষের হয়তোবা একটা কান নাই, একটা হয়তোবা দেখা যাচ্ছে যে তার ঠোঁট নাই। কিন্তু দুনিয়াতে মানুষ নামে এইরকম কোন ব্যক্তি আছে নাকি যেই মানুষের শরীর আছে কিন্তু তার ঘাড় নেই? না, এরকম ঢাকাতে আছে তো নাকি? ঘাড় ছাড়া একটা মানুষ, মাথা উপরে ভাসে, বডি নিচে ভাসে, এরকম আছে নাকি? পৃথিবীতে মানুষ যে তার জন্য ঘাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ঘাড় আছে ওর মধ্যে আমি রাব্বুল আলামিন একটা চিপ ঢুকাই দিয়েছি, একটা মেমরি কার্ড ইনস্টল করে দিয়েছি। তুমি যা করো সেটা যেখানে করো, লেপের নিচে করো, একাই করো, 1000 মানুষের সামনে করো, 10 জন মিলে করো, 1000 জনের সামনে করো, শীতে করো, গরমে করো, অন্ধকারে করো, আলোতে করো, লোডশেডিং করো, হাই ভোল্টেজে করো, আমি আল্লাহ বলছি তুমি যা করো সবগুলা অন দা রেকর্ড তোমার কাঁধের মধ্যে আমি রব্বুল আলামিন সংরক্ষণ করি। সুবহানাল্লাহ।
কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা বের করে দিবেন। এইটা বের করে হাতের মধ্যে দিয়ে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই যথেষ্ট। আজকে হার্ড ডিস্কটা বের করে দেওয়া হয়েছে। এই যে আমাদের মোবাইল 128 জিবি মেমোরি কার্ড, ছোট্ট একটু একটা চিপ, তাই না ভাই? আগে যদি মানুষকে বলা হতো যে এই মোবাইল দিয়ে 10 ঘন্টা ভিডিও করা যাবে, পাবলিক জীবনেও বিশ্বাস করতো না, ঠিক কি না? এত বড় ক্যামেরা দিয়ে এত বড় বড় ক্যাসেট ভিসিআর প্লেয়ারের মধ্যে দিয়ে এই যদি 60 মিনিট পরে ক্যাসেট চেঞ্জ করা লাগে, আর বলে কি এর মধ্যে বলে 128 জিবি আছে। কিন্তু এখন আপনাদের কাছে যদি বলা হয় এটা কি বিশ্বাসযোগ্য না অবিশ্বাস্য? এত ছোট চিপ, এখন একটা চিপ বের করে আপনারা বলছে এই মেমোরি কার্ড ধরেন, এর মধ্যে হুজুরের ওয়াজ আছে, আপনি দেখেন। আপনি মেমোরি কার্ড দেখতেছেন আর হুজুরের ওয়াজ দেখতে পাচ্ছেন। তাই কি লাগবে? ওর জন্য একটা মেশিন লাগবে, ওর জন্য একটা ডিভাইস লাগবে, ওর জন্য একটা কিছু সেট করতে হবে। করার পরে আপনি সেখান থেকে আলোচনা দেখতে পাবেন। আল্লাহ বলছেন আমি বান্দা তোর মাথায় হয়তো কুলাবে না, কিন্তু তোর শরীরের মধ্যে তোর বয়স 100 হোক 50 হোক 1000 বছর নূহ আলাইহিস সালামের জগতে মানুষ ছিল, প্রত্যেকের কাঁধের মধ্যে একটা চিপ দিয়ে রাখছি। ওই চিপটা আমি রব্বুল আলামিন সংরক্ষণ করি। কিয়ামতের দিনে তুই মনে করিস না তুই এক মুহূর্ত সিসি ক্যামেরার নিয়ন্ত্রণের বাইরে ছিলি। তোর আমলনামা পুরোটা আল্লাহর সামনে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওই আল্লাহকে ভয় করে ওই আল্লাহ সব রেকর্ড করছেন, এই বিশ্বাস করে তোর জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তুই সামনে নে, ঠিক কি না? প্রিয় ভাই বসেন, বসেন। আমাদের মা বোনেরা অনেক অ্যাক্টিভ, অনেক কথা শুনতে চান তারা। মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বসার জায়গা হচ্ছে না, অপর বোনকে আপনারা একটু জায়গা করে দেওয়ার সাথে সবাই একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ায় সামনের দিকে একটু আগায় আসেন। মায়েরা সবাই আপনারা একটু উঠে দাঁড়ান প্যান্ডেলের ভিতরে, দাঁড়িয়ে আপনারা দু একজন দায়িত্ব নিয়ে সবাই একটু চেপে চেপে আপনারা আগায় আগায় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আশা বসাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথম আয়াত আমরা যেটা বুঝলাম, ওই আয়াতের মধ্যে পুরুষদের জন্য নির্দেশনা। এবার আমরা আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হে রাসূল, পুরুষদের জন্য যে নির্দেশনা দিয়ে দেওয়া হলো, পুরুষরা যেন এই নির্দেশগুলি ফলো করে, এই নির্দেশগুলি তাদের জীবনে বাস্তবায়ন করে, এই নির্দেশগুলো অনুযায়ী যেন চলতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল আপনি জানান দেন আপনার স্ত্রী, আপনার সাহাবীদের স্ত্রী, তাদের প্রত্যেকের পোশাক, প্রত্যেকের ড্রেস অনেক সুন্দর, অনেক মার্জিত। তারা যে সকল পোশাক পরেন, এই সকল পোশাকে তাদের দেহা অবয়বের কোন অংশই বেরিয়ে যায় না, কোন অংশই তাদের দেখা যায় না। কিন্তু আমি রব্বুল আমিন তারপরেও আয়াতে কারিমা নাযিল করে জানাচ্ছি, আপনি ওই মেয়ে যারা এরকম ভদ্র শালীন করে ঘোরাফেরা করে তাদের জন্য নির্দেশ দেন লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিম। প্রত্যেকটা নারী যেন তাদের চোখগুলোকে অবনমিত করে ঘোরাফেরা করে। যখন তার সামনে কোনো পুরুষ পড়ে, এমন ব্যক্তিরা পড়ে যেই মানুষগুলাকে তার দেখা উচিত নয়, তিনি যেরকম অবস্থাতেই থাকেন না কেন, একজন নারীর জন্য স্বাধীনতা হচ্ছে তার চক্ষুকে অবনমিত করে রাস্তাঘাটে চলাফেরা করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তাদেরকে নির্দেশ দিয়ে দেন তারা যেন তাদের সতীত্বকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জা স্থানগুলোকে আবৃত করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে রাসূল আপনি তাদেরকে বলেন কেবলমাত্র তাদের সতর্ক আবৃতই কেবল নয়, বরং আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আমিন মেয়েদেরকে সৃষ্টিশীল ভাবে এমন কতগুলো সৌন্দর্য দিয়েছেন
যে সৌন্দর্যটা পুরুষের মধ্যে নাই। রব্বুল আমিন তাদের দেহ ষষ্ঠকে এমন ভাবে বানিয়েছেন যে দেহ ষষ্ঠটাই তাদের জন্য একটা স্বয়ং আকর্ষণীয় বিষয়। আল্লাহ বলছেন তাদেরকে বলেন চক্ষু নামাতে, তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানে ইবাদত করে, সাথে সাথে এডিশন তাদের জন্য দিয়ে দেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রকাশ পায় এরকম প্রকাশ করে যেন তারা রাস্তাঘাটে ঘুরে না বেড়ায়। তবে আমি আল্লাহ জানালাম ইল্লা মা যাহারা মিনহা, যেগুলা বের করে রাখার মতো হয় সেইগুলাকে আমি আল্লাহ এর আওতা বহির্ভূত করলাম। তবে যা বের করে রাখা যাবে না ওই সৌন্দর্য গুলাকে একজন ইমানদার একজন মুমিনা নারী হিসাবে আল্লাহ দায়িত্ব দিলেন সে যেন ঢেকে রাখে। ফুকাহায়ে কেরাম বর্ণনা করতেন ইল্লা মা যাহারা মিনহা মানে কি? ফুকাহায়ে কেরামের বর্ণনা অনুযায়ী কেউ কেউ বলেছেন কেবল দুটো চোখ, যেহেতু চোখ যদি তার আবৃত হয়ে যায় তাইলে তো সে আর রাস্তাঘাটে চলতে পারবে না, এই জন্য সে যেন তার চোখগুলাকে বের করে রাখতে পারে। আবার কোন কোন ফকিহ বলেছেন ইল্লামা যাহারা মিনহা মানে তার হাতের যেই পর্যন্ত কবজি, এই দুইটা কবজি সে বের করে রাখতে পারে, কারণ এইগুলাও যদি আবৃত করে ফেলে তাহলে সে কাজ করতে পারবে না। আবার কতগুলা ফুকাহায়ে কেরাম কেবলমাত্র এতটুকু স্বাধীনতা দিয়েছেন, কেউ যদি মনে করে যে তার চোখের সাথে সাথে তার ওই অংশটুকু বের করে রাখলে সে রাস্তাঘাটে চলে অন্তত পক্ষে কমফোর্ট ফিল করবে, এতটুকু পর্যন্ত বের করে রাখতে পারে। এর বাইরে আল্লাহ বলছেন আমি 14 জন পুরুষকে দিয়ে দিলাম দায়িত্ব, এর বাইরে সকল পুরুষের কাছে তার ওই অঙ্গের পরে যেই পোশাক গুলা সে পরে, যেই স্বাভাবিক পোশাক পরে, ওর উপর দিয়ে একটা আবৃতকরণের পোশাককে পরে বাইরে বের হওয়ার জন্য আমি আল্লাহ ওই মেয়ের জন্য ফরজ করে দিলাম। এখানে তিনটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, খেয়াল করেন। ভালো করে খেয়াল করে শোনেন, তিনটা বিষয় এখানে মনে রাখা। আমাদের সমাজে পর্দার ঘাটতির জায়গায় তিনটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন, হুজুর আমরা যেই ধরনের পোশাক পরি এই পোশাক তো আমরা অশালীন কোন পোশাক পরি না। কি পরেন আপনি? আপনি হয়বা 3 পিস পরেন অথবা 2 পিস পরেন অথবা আপনি শাড়ি পরেন, এই তো আপনার পোশাক। আমার জিজ্ঞাসা এবং শরীয়তারা যারা জানেন তারা বলতে পারবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কোন ধরনের পোশাক পরতেন? নবীজির সমাজে এবং নবীজিদের পরিবেশে কোন শাড়ি নামে কোন পোশাকই তখন ছিল না। কি ছিল? এক ধরনের পোশাক ছিল, যেই পোশাকটাকে আমরা আমাদের সমাজের সাথে মিলাতে পারি, যেইটাকে আমরা ম্যাক্সি বলি। জানেন, হাত আছে, পুরা শরীর গলা দিয়ে ঢুকায় দেওয়ার পরে পুরা শরীরে চলে গেছে। বিশেষ করে আমাদের অনেক মায়েরা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার আগে পরে এই ড্রেসটা পরে তারা কমফোর্ট ফিল করে। রাসূল এবং তার সাহাবাদের স্ত্রীগণ এই ধরনের পোশাক পরতেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোন একটা মেয়ে যদি ম্যাক্সি পরে, এইটাকে 3 পিস অথবা শাড়ির থেকে উত্তম পর্দা কিনা, উত্তম পোশাক কিনা? আল্লাহ রাব্বুল আমিন প্রথম বিষয়টা মাথার মধ্যে পরিষ্কার করে রাখবেন। আল্লাহ রাব্বুল আমিন রাসূলের এবং তাদের স্ত্রীদের প্রতি যখন পর্দার আয়াত দিলেন, যেই পোশাকটা তারা পরে থাকতেন ওই পোশাকটা আমাদের সমাজের থেকে অনেক উন্নত পোশাক ছিল। যেই পোশাক আমাদের সমাজের কালচারালি সব মেয়েরা পরেন, এর থেকে উত্তম পোশাক ছিল। আল্লাহ বললেন ওই পোশাকের উপর দিয়ে আরেকটা পোশাক পরার নাম পর্দা, ওই পোশাক পরার নাম পর্দা নয়। ওইটা আপনার জন্য সতর আবৃত করার মূল পোশাক, কিন্তু আমরা অনেকেই বানায় ফেলছি 3 পিস একখানে পরছে, মুখের মধ্যে পরে সুন্দর করে রুমাল পেঁচাইছে, পেঁচাইয়া মুখ ঢাকা, মাথাটা কেবল ঢাকা। আগে যে মেয়ের মুখের দিকে কেউ তাকাতই না, উনার হিজাব নেওয়ার ধরন দেখে ওই মুখের দিকেও এখন মানুষ তাকায়। আপনার এই পর্দা হয় নাই বোন, আপনাকে বুঝতে হবে আপনার যুক্তিতে ইসলাম নয়, আল্লাহ এবং তার রাসূল যেই কথা বলেছেন সেই যুক্তিতে আপনাকে ইসলাম মানতে হবে, ঠিক না? নচেত আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলেছেন
وَلْيَضْرِبْنَ بِخُمُورِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ হে রাসূল আপনি বলে দেন কেবলমাত্র তাড়াতাড়ি সৌন্দর্য যেটাকে আবৃত করে রাখতে হবে এইটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বললাম ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা ওই স্বাভাবিক পোশাক পরার পরে এরকম একটা খুমুর, এরকম একটা চাদর, এরকম একটা আবৃতকরণ পর্দা যেটা রাখবে ওইটা ওই পোশাকের উপর দিয়ে ফেলে দিবে, যেইটার কাজ হবে তাদের বক্ষ এবং তাদের শরীরটাকে সেইটা দিয়ে আবৃত করে ফেলবে, সেইটা দিয়ে সেইটাকে ঢাকায় ফেলবে। আল্লাহ বলতেছেন তার স্বামী এবং আমি আল্লাহ যে 14 জন লোকের কথা বলেছি এর বাইরে যখন সে কারোর সাথে সাক্ষাৎ দিতে যাবে তার ওই পোশাকের উপর দিয়ে এইরকম একটা চাদর, এরকম একটা খুমুর, তার বক্ষ ঢাকা, তার পুরা শরীরের উপর দিয়ে ছেড়ে দেওয়া, এইটার নাম হচ্ছে পর্দা। নচেত আপনার স্বাভাবিক যে পোশাক পরতেন পরার পরে মুখের মধ্যে হিজাব করে আপনি পর্দা নাম বলছেন, আপনার কনসেপ্টে আপনার চিন্তায় বড় ভুল আছে, সংশোধন করা লাগবে। আল্লাহ যাই বলেন ঠিকঠাক মতো আমরা দেখতে পাই শয়তান আমাদেরকে ওইটাই করার ক্ষেত্রে বেশি উৎসাহ দেয়। ঈদের সময় এখন দেখা যায় যত পুরুষ পাঞ্জাবি পরে সবাই গলার মধ্যে একটা করে ওড়না লাগায়, আছে কিনা? জামা কাপড়ের সাথে সেট, গলার মধ্যে একটা ঝুলায় দিতে দুই দিক দিয়ে দেয় কিনা, দিয়ে পুরুষরা ঘুরতেছে আর মেয়েরা সেট চেঞ্জ করছে, মেয়েরা ওড়না যদিও পরে এই দিক থেকে পিছনে। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন এমন একটা পোশাক দাও যেই পোশাকটা তোমার স্বাভাবিক। আল্লাহ কতগুলো স্টেপ বর্ণনা করছেন, ইয়াহাতাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে হেফাজত করো, ওয়ালা ইয়াবদিনা জিনাতাহুন্না, তোমার যেগুলো আকর্ষণীয় অঙ্গ এইগুলাকে খবরদার প্রদর্শন করো না। দুইটা স্টেপ। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, এর উপর দিয়ে একটা পোশাক দাও, পোশাকটা দিয়ে আবৃত করো। আল্লাহ এইটুকু বলে ছেড়ে দিতে পারতেন, আল্লাহ আরো পরিষ্কার করে বলছেন আলা জুয়ুবিহিন্না, ওইটা যেন তোমার ঘাড় এবং ওইটা যেন তোমার বক্ষদেশকে আবৃত করে রাখে। দুঃখ লাগে আর আফসোস লাগে, শয়তান এমন উল্টাইছে, মহিলারা এখন বুকের উপরে যে ওড়না রাখতে হবে এইটা যে একটা সাধারণ ভদ্রতা, এইরকম মেন্টালিটির থেকে উঠে গেছে, এইটাকে আর কোনো একটা আমল বলে গণনা করে না। আগে এমন অনেক মহিলা দেখা গেছে আমাদের পরিবারে, আমাদের গ্রাম দেশে, যারা বোরকা পরতেন না কিন্তু তাদের শাড়ি, তাদের চাদর, তাদের চাল চলন এত শালীন ছিল যে এখন কতগুলা বোরখাওয়ালি মহিলা আছে তারাও তাদের পর্দার কাছে হার মেনে যাবে, ঠিক না? কি বোরকা পরছে উনি, বোরকা পরার পরে কোমরের কাছে বেল্ট এমন টাইট করে বাঁধছে, আগে শরীরের মাপ বোঝা যেত না, এখন উপর থেকে নিচ পর্যন্ত কয় ইঞ্চি তার শরীর পুরুষ তাকায় বের করে ফেলতে পারে, ঠিক না? আপনার পর্দা হচ্ছে না বোন, আপনি কার্যক্রম শুরু করেছেন, আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। আপনি অন্ততপক্ষে মেন্টালিটিটা নিয়েছেন যে আপনাকে একটা বোরকা পরতে হবে, এটার জন্য আপনাকে উৎসাহ দেই, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাকে এই মেন্টালিটি নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহম হোক। কিন্তু বোন আপনি যা করছেন সেটা যদি প্রপার না হয় তাইলে এই করার দ্বারা আপনার কি লাভ হলো? এই জন্য আপনি যেটা করতেই শুরু করেছেন আর একটু ভালো করে করেন। আপনি যে পোশাক পরেন ওর উপর দিয়ে একটু ঢিলা ঢালা পরেন, যাতে আপনার বক্ষ, যাতে আপনার পশ্চাৎদেশ, যাতে আপনার ঘাড় এইগুলা যেন বোঝা না যায়, এরকম ঢিল করে যদি একটু পরেন। আমার আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ মানার কারণে যতক্ষণ আপনি বোরকা পরে বাইরে ঘুরবেন, আল্লাহর এই হুকুম মানার কারণে, ওই বোরকা পরার কারণে আপনার আমলনামায় ফেরেশতারা আমার বান্দি একটা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, কন্টিনিউ আমলনামায় ইবাদত লেখা হতে থাকবে। পুরুষের কপালে এইটা নাই। একজন মেয়ে ডাক্তার দেখাতে গেছে, বাচ্চা তার অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে। একজন মহিলা পরে শরীয়তের পর্দা মেনে চাকরি করতে গেছে,
একজন মহিলা তার বাপের বাড়িতে বেড়াতে বের হয়েছে। বেরোনোর পরে প্রথমে গেছে বাসে, বাসের থেকে নামার পরে নৌকায়, নৌকার থেকে আবার পার হয়ে আবার বাসে, এরপরে ভ্যানে, এরপরে রিক্সায় সে যাচ্ছে তার বাপের বাড়িতে। কিন্তু সে সুন্দর করে একটা শালীন পর্দা, যেই পর্দাটা তার শরীরের উপর দিয়ে দিয়েছে, ওই পর্দা করে যখন বের হয়ে গেছে, যাওয়ার মধ্যে এক ওয়াক্ত নামাজ তার আসে নাই, নামাজ পড়ার সুযোগও দরকার হয় নাই। যাওয়ার মধ্যে 1 টাকা আল্লাহর কোন বান্দা বান্দিকে সে দান করে নাই। পথিমধ্যে একবারও আল্লাহর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সে বলে নাই। রাস্তায় চলতে চলতে তার একবারও অন্য কোন ইবাদত বন্দেগী, নামাজেও ছিল না, রোজাও ছিল না। কিন্তু ওই বান্দিটা আল্লাহ নিজের বাড়ি থেকে বাপের বাড়িতে গেছে, আল্লাহর নির্দেশ মেনে সুন্দর করে তার জামার উপর দিয়ে একটা ঢিলে ঢালা পোশাক পরে গেছে। এই যাওয়া অবস্থাতে যতক্ষণ ছিল, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দির আমলনামার মধ্যে ফেরেশতাদেরকে বলছেন লেখা শুরু কর। বাড়ির থেকে বের হওয়ার পরে লেখা শুরু হয়ে গেছে, ইবাদতে আছে, ইবাদতে আছে, ইবাদতে আছে, ইবাদতে আছে, ইবাদতে আছে। বান্দির আমলনামা সওয়াব দিয়ে দিয়ে আল্লাহ ভরায়া দিতে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ আমার আল্লাহর নির্দেশ যদি তুমি মানো, আমার আল্লাহর হুকুম যদি মানো, আমার আল্লাহর হুকুমের মধ্যে যদি তুমি থাকো, আমি রব্বুল আমিন তোমার আমলনামায় সব সময় সওয়াবের হালতে রাখবো। সাহাবী একজন এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি নাকি বলেছেন রাত্রিবেলা স্ত্রীর সাথে যে আমি থাকি, রাত্রিবেলা যে স্ত্রীর সাথে আমি রাত্রি যাপন করি, সময় পার করি, এইটাও নাকি একটা ইবাদত। এইটা তো আমার মাথায় ধরলো না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, কেন তোমার মাথায় ধরে নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে স্ত্রীর সাথে রাত্রি যাপন করার কারণে ফজরের নামাজে যাওয়ার আগে আমার গোসল করা ফরজ হয়। আমার ফজরের নামাজ ফরজ, কিন্তু আমার স্ত্রীর সাথে আমি থাকার কারণে, স্ত্রীর সাথে মিলামিশার কারণে আমি যদি গোসল না করতে পারি, তাহলে ফজরের নামাজ কাজা হওয়ার গুনাহ হতে পারে আমার। তাহলে যার সাথে থাকার কারণে আমার গোসল ফরজ হয়, গোসল না করলে আমার জন্য ফজরের নামাজে অ্যাটেন্ড করার সুযোগ থাকে না। সেইটা আবার কেমন করে ইবাদত হতে পারে? বুঝলাম না তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আদরের সাহাবী, দেখে দেখে আদর করে বুঝাচ্ছেন, আমার সাহাবী শোনো তো, তুমি তো যুবক মানুষ না, হ্যাঁ, তোমার তো যৌন তাড়না আছে না, হ্যাঁ, তোমার স্ত্রীর সাথে তুমি যৌন চাহিদাটা তোমার পূরণ করো হালাল উপায়ে, বৈধ উপায়ে। যদি তোমার স্ত্রী না থাকতো, আর কখনো যদি তুমি পদস্খলিত হয়ে কোনো এমন মহিলার কাছে যাইতে যার কাছে যাওয়ার ইজাজত আল্লাহ দেয় নাই, ওই দিন যদি এই কাজটাই করতে, তখনও তো গোসল ফরজ, কিন্তু এই কাজের দ্বারা তোমার কি গুনাহ হইতো? তুমি কি ধ্বংস হইতে না? তুমি কি জিনাকার হয়ে যেতে না? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ বৈধ জীবন দেওয়ার কারণে, বৈধ পদ্ধতি দেওয়ার কারণে, যেই গুনাহ তোমাকে অন্য কারো কাছে যে করতে হয় না, যেই গুনার খায়েশাও তোমার মনের মধ্যে অন্য সময় জাগে না, স্ত্রীর সাথে থাকার কারণে অন্য মেয়েদের প্রতিও তোমার আর কোনো টান হয় না, ওই ইবাদতটাই আল্লাহর কাছে ইবাদত। তুমি যে অন্যায় করছো না, বৈধ জায়গায় থাকতেছ, ওই গোসল ফরজ হওয়া, এইটাকেও আল্লাহ রাব্বুল আমিন একটা ইবাদত হিসাবে তোমার আমলনামায় লেখে। সুতরাং ইসলাম বুঝে মানলে আপনি যাই করবেন তার মধ্যেই সওয়াব আছে কি নাই? আপনি যেটাই করেন, আপনি নেতাগিরি করেন, আপনি চাকরি করেন, আপনি পড়ান, আপনি সমাজ সেবা করেন, সবগুলো আল্লাহর ইবাদত। ইবাদত কিনা? সমাজের একজন দায়িত্বশীল নির্বাচন করেছেন, উনি আপনার এলাকার স্বার্থ দেখে, উনি আপনার এলাকার রাস্তাঘাট যেন হয়, এলাকার মানুষ যেন নিরাপদে থাকে, এলাকায় ব্রিজ কালভার্ট যেন সুন্দর করে হয়, জনজীবনে যেন স্বস্তি ফেরত আসে। সরকারের বাজেটগুলো আমার এলাকার মানুষের জন্য কেমনে অগ্রাধিকার ভিত্তিতে আনা যায়, কেমনে মানুষকে বেশি কল্যাণ করা যায়, এই ফিকির করে যদি কোনো জনপ্রতিনিধি সকালবেলা বের হয়, ওই লোক এই কাজ করে, সরকারের টাকায় কাজ করে, সরকারের প্রজেক্টে আনে, সরকারের দেওয়া সেই সমর্থন দিয়েই সে কাজ করে, কিন্তু নিয়তের কারণে ওই ব্যক্তিটা সারাদিন আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে পারে, ঠিক না? আর যদি উল্টা নিয়ত করে আবার বাড়ায়, যেহেতু নির্বাচিত হয়ে গেছি, এবার যা আছে কপালে কিছু কন্ট্রাক্টরি ভাগাইয়া দিয়া, যা দেওয়া লাগবে কুয়া তা দিব না, যা দেওয়া লাগবে ফিস তা দিব না, দেওয়া লাগবে রড দিব না।
তাহলে কি হবে? তাহলে উল্টা হবে, বিপদ তখন হবে। আল্লাহর কাছে তো যেতেই হবে, আর আল্লাহর কাছে যাওয়ার পরে কেউ দেখুক বা না দেখুক, বাঁশ দেন আর রড দেন, আপনি ঠিক করেন আর বেঠিক করেন, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো ছবি নাই, কিন্তু এই জায়গায় বাস এইটা বুঝে নিয়ে চললেই আল্লাহ রাব্বুল আলামিনের এই রাস্তায় চলা আমাদের জন্য সহজ হবে। এই জন্য প্রিয় মা এবং বোনদেরকে বলবো, প্রিয় মা এবং বোনেরা, আপনাদের কাছে এবং আমরা যারা পুরুষের আছে আমাদের কাছে দায়িত্ব মেয়েদেরকে বুঝাইয়া এরকম করে পর্দা পুশিদার জিন্দেগিতে তাদেরকে লাগানো এবং বলতে হবে এই জীবনে তোমাকে এইটা করলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত এবং তোমাদের জন্য মুক্তির বার্তা আছে, ঠিক না? কিন্তু আমাদের পুরুষেরা বলবে হুজুর কথা শোনে না, বারবার বলি তারপরে আমাদের কথা শোনে না, এতবার বললাম তারপরেও কথা শোনে না। যেই সকল পুরুষ এই কথা বলতেছেন ওই সকল পুরুষের মধ্যে আপনি যদি স্বামী হন আর আপনি যদি পিতা হন তাহলে আপনার কোনো ছাড় নাই। আপনি স্বামী, আপনার দায়িত্ব, আপনার স্ত্রী পর্দা করবে না মানে কি? আমার স্ত্রী হিসাবে আমার সাথে থাকতে হলে আল্লাহ বলছেন এই দায়িত্ব তোমার প্রতি ফরজ করা হলো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বলছেন তোমাদের যারা দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি। অতএব আল্লাহর কাছে যে আপনি এই কথা যদি বলেন, আল্লাহ মেলাবার বলেছিলেন কথা শুনে নাই। আল্লাহ আপনি স্বামী আর পিতা হলে আল্লাহকে কিন্তু এই রকম করে ভূগোল পড়ায় মুক্তি পাওয়া যাবে না। আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার ছেলে একদিন সকালবেলা কোচিং এ যায় নাই, মেয়েটা রেজাল্ট খারাপ করেছিল, মেয়েটাকে পড়তে দিয়েছিলেন কিন্তু ঠিক মতো ক্লাস করে নেন, ক্লাস ফাঁকি অন্য কোথাও গেছে, আপনি বেদম প্রহার করেছেন। আপনি বলছেন এত কষ্টের কামাই তোরে কোচিং এ দেই, সকালবেলা ঘুমের থেকে না উঠে বসে থাকি, ঘুমের থেকে উঠতে পারিস না, পড়ালেখা করিস না, আমার বাড়িতে থাকা লাগবে না, আমার কথা মতো চলতে হলে পড়ালেখা করতে হবে, এই নির্দেশ মানতে হবে। যেখানে আপনি এইরকম গরম মারতে পারেন সেখানে আমার আল্লাহ বললো যে আল্লাহর হুকুম আপনাকে দেওয়া হয়েছে, আর সেখানে আপনি বলেন আমার মেয়ে আমার কথা শুনে না, আল্লাহর কাছে যাওয়ার পরে কিন্তু এইটা অজুহাত হতে পারে না, ঠিক না? অথবা আপনাকে স্ট্রং হতে হবে। আল্লাহ আপনাকে ফোর্স করতে বলছে এই জায়গায় আমার পরিবারে থাকতে হবে, আমার নির্দেশে আমার অধীনস্থ থাকতে হবে, আমার সন্তান পরিচয় দিতে হবে, আমার মেয়ে তোমাকে পরিচয় দিতে হবে, পর্দা করেই বাহিরে যেতে হবে, এর বাহিরে কোনো কিছু চলতে পারে না। কিসের ঠিক? আন্দাজে ঠিক কি বলতেছে? বাড়িতে যাই অ্যাপ্লাই করেন, এটা ঠিক ঠিক করতেছেন আন্দাজে নানান কথাবার্তা বলে আমরা অজুহাত দিচ্ছি, এখন আমাদের কথা শুনে না, এ করে না, ও করে না, এটা বললে হবে না। আর কথা শুনবে কোন সময়? আপনি কথা শোনাতে লাগাইছেন তো বুড়ো বয়স, যখন থেকে কথা শোনাতে হবে তখন থেকে তো আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছিলেন যখন তোমার সন্তান 7 বছর বয়স হয় তখন তাকে সালাতের নির্দেশ দাও, যখন 10 বছর হয় অগ্রিবহুম, আল্লাহ বলছেন শাসন করো, পিটন লাগাও। কোন নবী বলছেন পিটন লাগাও? যেই নবীর থেকে দয়ার নবী আর কেউ ছিলেন না। পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ জাত থেকে অন্তর নরম মানুষই আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ বলবেন না? যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কমেন্ট করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো পৃথিবীর জন্য আপনাকে রহমত করে পাঠালাম। রহমতের নবী বলতেছেন মাইর লাগাও। Feel from your heart. This is the heart talk from our Prophet sallallahu alaihi wasallam. তিনি সব সময় কওলুল লাইন ব্যবহার করেছেন, নরম কথা, সফট কথা, আদরের কথা, ধাক্কা দিয়ে কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কাউকেই বলেন নাই তার কথায় কষ্ট পেয়েছে এরকম একটা রেকর্ডও নাই। সুবহানাল্লাহ। একজন 63 ইয়ার্স ওল্ড হিউম্যান বিং, যেই মানুষটার জীবনে একটা লোক তার কথার দ্বারা কষ্ট পায় নাই। আপনি কি বিস্মিত হচ্ছেন না নবীদের এই জীবন নিয়ে? বিস্মিত হওয়ার মতো জীবন এইটা। সেই মানুষটা বলতেছেন তোমার বাচ্চাকে 7 বছর থেকে আমি রাসূল বললাম নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, 10 বছর হলে আমি রাসূল বললাম নামাজ যদি না পড়ে পিটন লাগাও, মার দাও, তাকে মেরে তাকে তুমি তারপরে মসজিদে নিয়ে যাও, আল্লাহর হুকুম পালন করাও। এখন আপনি যখন 10 বছর বয়স তখন বলছেন ছোট মানুষ, এখনো বুঝেনি, বড় হলে ঠিক হয়ে যাবে।
বাচ্চা এসে বলছে আব্বা আমি এবার রোজা ভাঙবো, এটা বলছে থাপ করে সামনে তো জেএসসি পরীক্ষা, রোজা রোজা মারাইছো, ভালো করে বড় পরে রোজা রাখবে। আপনি রোজা রাখতে দেন নাই ওই সময়, বালেক হয়ে গেছে, 15 বছর বয়স হয়েছে, এরপরে বলছেন সামনে ম্যাট্রিক পরীক্ষা, মা পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে, শরীর খারাপ হয়ে যাবে, ম্যাট্রিকের পরের থেকে রোজা রাখবে। কি দয়া, আপনি দয়ার সাগর আপনি। এরপরে ইন্টারমিডিয়েটে উঠছে, আপনার রেঞ্জের থেকে বাইরে চলে গেছে, এরপরে আর কোন শরীয়ত মানে না, নিয়ম মানে না, সেই নিয়ে আগে পড়তে এক দেশ এখন পড়ে গেছে, কলেজে ইউনিভার্সিটি যাওয়ার পরে পরে বেদোয়া মুতাল পাথাল, কোন নিয়ম কানুন কিচ্ছু নাই। আপনি তখন হুজুরকে বলে দিয়েছেন, হুজুর কথাই শুনে নাই, এমন একটা দোয়া বলে দেন যেই দোয়া দেওয়ার সাথে সাথে এরকম দোয়া কিন্তু আমাদের কাছে আছে। এক দোয়া করবেন, আপনার বাচ্চা কাচ্চা একদম সুন্দর হয়ে মানুষের মতো মানুষ হয়ে যাবে। হুজুর বলেন তাড়াতাড়ি, বলেন 1 লাখ টাকা পাঠান। সব জায়গায় আপনি ফ্রি খাবেন, হবে না তো? সব জায়গায় টাকা পয়সা দিয়ে আপনারা অ্যারেঞ্জ করতেছেন, হুজুরের কাছে আপনি দোয়া ফিরে নেবেন কেন? 1 লাখ পাঠান, মুখ বেজার। তাও 1 লাখ টাকা দেওয়ার জন্য রেডি কিছু থাকতে পারে, কিন্তু সত্যি কথা বলতে হুজুরের কাছে এরকম কোনো দোয়া নাই। ইসলামী শরীয়তে এরকম কোন গুলি নাই যেটা আপনার এক পিস খাওয়াই দিলে সব কেল্লা ফটে, এরকম কোন গুলি আছে? কিন্তু আমরা তো বের করছি এখন যেমন ডোজ, হুজুর এক ডোজ দেন সব। সোনা পাতার ডোজ শুনছেন আপনারা? সোনা পাতার ডোজ, সোনা পাতার ডোজ আছে কিন্তু। এক হাকিম ছিল, কিছু হলেই সোনা পাতা দেয়। সোনা পাতার গুণ কীর্তন কি? সোনা পাতার কার্যকারিতা হচ্ছে পেটের মধ্যে দিলে আপনার বাথরুম একটা পরিষ্কার করাবে, আর বাথরুম পরিষ্কার করলে মানুষের শরীর অটোমেটিক হালকা হয়ে যায়, ঠিক কিনা? মাথা ব্যথা হয়েছে, গ্যাস দে, সোনা পাতা দিছে, পায়খানা ক্লিয়ার, গ্যাস চলে গেছে, আরে হাকিম সাহেব মাথা ব্যথা ভালো হয়ে গেছে। পেট ঘুরঘাট করে দিছে, সোনা পাতা দিছে, ভালো হয়ে গেছে। এরপরে কিছুদিন পরে কোষ্ঠকাঠিন্য দিছে, বাথরুম ক্লিয়ার গেছে। আর সাথে যে হেল্পার ছিল, হেল্পার বলছে আমার হাকিম সাহেব কিছু হলেই আমারে খালি এই ভাঙ্গিয়ে সব জায়গায় সোনা পাতা, এই হাকিমের কাছে আমি নাই, দোকান আমি আলাদা দিব। এলাকায় যায় দোকান খুলে দিয়েছে। ওই হাকিম আগে যা লেখছে তার চেয়ে বেশি দুনিয়ার যাবতীয় রোগের সমাধান, একদম সকল রোগের সমাধান দিয়ে দোকান খুলে বসে আসছে। মাথা ব্যথা সোনা পাতা, পেট ব্যথা সোনা পাতা, শরীর খারাপ সোনা পাতা, ক্লান্তি সোনা পাতা, শরীরের মধ্যে অস্বস্তি সোনা পাতা, সব ট্রিটমেন্ট করে। আর ওই যে মানুষ বাথরুম করলে কিছুটা একটু আরাম পায়, পেট ক্লিয়ার হলে মানুষ আরাম পায়। একদিন একজন লোক আসছে যে হাকিম সাহেব আমার গরু হারাইছে। ও বলছে এটা কোনো ব্যাপার, ওয়ান্ডুর মধ্যে গরু হারাবে, কি হাকিমের গরু বাড়ি করে। সাথে সাথে ওরে 60 ডোজ দিছে, এই পুরিয়া সকালে, দুপুরে, রাত্রে, আগামীকালকে সব সাথে 24 ঘন্টার ডোজ দিছে। বেচারির গরু, দামি গরু, ওইখানে 1 ডোজ খাইছে, খাইয়ে গরু খুঁজতেছে। কিসের গরু? এই কি সোনা পাতা দিয়ে গরু বানায়? 15-20 মিনিট যাওয়ার পরে চিন্তা করছে, আল্লাহ আমার গরু কে না কে নিয়ে চলে যায়, আগামীকালকে সকাল পর্যন্ত ডোজ, এই পর্যন্ত ওষুধ থাকেই কি না থাকে, এই গরুই থাকে কি না থাকে। ও নিজের আবেগে 15-20 মিনিট পর আরেক ডোজ খাইছে। আমার সমঝে 2 ডোজ কাছাকাছি খাইছে, বাথরুম শুরু হয়ে গেছে। এখন ও তো আর জানি না, ও তো গরু খোঁজার জন্য নিয়তে আছে, গরু খুঁজে। আর বাথরুম তো রাস্তাঘাটে করা যায় না, বনে বাজারে একটু ভিতরে ভিতরে বাথরুম করে আর গরু খুঁজে। আধা ঘন্টা 1 ঘন্টা খোঁজার পরেও দেখছে গরু নাই। আর চিন্তা করছে, আল্লাহ কে জানি কালকেই হাটবার ধরে নিয়ে যে আমার গরু বেঁচে দেয়। রাগের ঠেলায় গরু না পায়, বাকি যে 2 পুরিয়া ছিল 2 পুরিয়া একবারে মেনে নিল। এখন তো ডায়রিয়া, কি গরু খুঁজবে? কিন্তু ডায়রিয়া হলেও তার জনসম্মুখে বাথরুম করা যায় না। ও গরু খোঁজার থেকে এখন খালি পেট ধরে আর বাথরুম করে, আর বনের ভিতরে যায়, বাথরুম করে আবার একটু আগায়, আস্তে 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 গভীর বনে চলে গেছে। বাথরুম করার টানে যাইয়ে দেখে গরু ওই জায়গায় আছে। হায় হায় হায়, গরু নিয়ে বেচারি আইসে ঘোষণা দিচ্ছে, এমন হাকিম সাহেব গরু পর্যন্ত বাইর করে। আসলে কি ভাই, এই সোনা পাখি গরু বাইর করছে? কিন্তু সুনাম হয়ে গেছে। 2 রাজ্যের মধ্যে যুদ্ধ বাঁধছে, বাঁধার পরে এখন 2 জনের রণকৌশল তৈরি হচ্ছে। একজন এসে বলছে, রাজা মশাই কিসের এত দুশ্চিন্তা করেন, আমাদের রাজ্যে এমন হাকিম আছে, সকল রক্ত দূরের কথা গরু ছাগল বাড়ি করতে পারে, যুদ্ধ সে জিতাবে, ওরা ধরে নিয়ে আসে।
নিয়ে আসতে কাঁপতে কাঁপতে আইসে রাজার কাছে যে বাবা এত বড় বিপদে পড়বো জানলে আমি ডিসপেন্সারি খুলতাম না। হ্যাঁ বেটা, শুনলাম তুই নাকি যুদ্ধ পর্যন্ত জুতাতে পারবি, সব ধরনের রোগ বালায় ট্রিটমেন্ট আছে। রাজার কাছে যাই যদি বলে নাই তো কল্লা তো ফেলে দিবে, যে পরিবেশ পরিস্থিতিতে এখন রাজা আছে। বলছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যুদ্ধ জিতানো সম্ভব। করবো না, যুদ্ধ জিতানো সম্ভব বলে কেমনে? বলে বেশি কিছু না, আমার এক বস্তা সোনা পাতা লাগবে। এই পাতা নিয়ে আসার পরে এইটা সুন্দর করে ঠেকা করে প্রত্যেকটা আমাদের সৈনিকের কোমরের মধ্যে 4 ডোজ করে দেওয়া থাকবে। সকালবেলা 1 ডোজ খাবে, দুপুরে 1 ডোজ খাবে, এরপর আমি যখন বলবো তখন এই ওষুধ খাবে। বলছে বলো কি বেটা, তুমি 1 বস্তা বলছো, 2 বস্তা রেডি থাকবে। তারপরে যেভাবে বলবে হাকিম সাহেব সেভাবে আমরা যুদ্ধে যাব। এই ঘটনা যেই মজলিসে হচ্ছে, ওই মজলিসে যাদের সাথে যুদ্ধ হবে তাদের গুপ্তচর এসে শুনে গেছে। বাবা কোন হাকিম আসছে, এই পাতা নমুনা দেখাইছে, এইটা গুঁড়া করে খাওয়াবে, সকালে 1 ডোজ, দুপুরে 1 ডোজ যুদ্ধ করবো। যুদ্ধ জেতার সব কায়দা কানুন জেনে আসছে। ওরা তো যুদ্ধ করবে না, এক ওষুধ বার করছে, ওই ওষুধ খাই কাজ করবে। কোন ওষুধ রে? ওই এই ওষুধ। ওই কখন খাবে? ওই সকালবেলা খাবে। কয় ডোজ? এই পরিমাণ। কয় বস্তা? 1 বস্তা। বলে আমি নির্দেশ দিলাম আমাদের 4 বস্তা জোগাড় করো, ওরা পরের দিন সকালে খাবে, আমরা আগের দিন রাত করতে শুরু করি। যুদ্ধের দিন শুরু হয়ে গেছে, ওরা তো আগের রাত্রে খাইছে। বুঝেন অবস্থা? খাইয়ে তো অবস্থা ঢিল ঢিল। আর ওরা তো জানে না যে কি করা লাগবে না করা লাগবে। সকালবেলা এরা খাইছে কিছু, তারপরে এদের জানে টিকে আছে, আর ওরা আগের রাত্রে খাওয়া শুরু করছে। কাজ হয় না দেখে আরো 2 ডোজ বসে। কিসের যুদ্ধ, কিসের কি, পুরা বাথরুমের পরিবেশ অবস্থা খারাপ। এই হাকিম সাহেব একটা জিনিস জানতো, যদি কোনো মানুষের দাস্ত হয়, খুব বেশি হয়, তাহলে টক দই খাওয়ায় দিলে কিছু আরাম পাওয়া যায়। উনি বলছে রাজামশাই টক দই অ্যারেঞ্জ করেন, এদেরকে একটু দই খাওয়ার লাগবে। দই টই খাওয়ায়, এরা তো পরের দিন সকালে খাইছে, আর ওরা আগের রাত্রে, ওদের তো জান যায় কি আসে, এদের তো একটু শক্তি আছে। পেট ধরে তলোয়ার তুলে আগের রাত্রের খাওয়াগুলোর কল্লা কাটে বিদায় করে দিয়ে আসার পরে সুনাম হয়েছে যে কবিরাজ সাহেব যুদ্ধে জিতাইছে। জিতাইছে কি কবিরাজ? আমাদের মুসলমানদের চরিত্র এখন একদমই কবিরাজের সাথে মিল আছে। সারা জীবন ইসলাম নাই, যখন মানা লাগবে তখন নাই, আল্লাহ যা বলছেন তা শুনে না, কোন নির্দেশ কিভাবে মানা লাগবে তার সাথে কোনো সম্পর্ক নাই। হুজুরের কাছে এসে বলবে হুজুর এমন একটা তাবিজ, এমন একটা কবজ, এমন একটা দোয়া দেন, একটা দিবেন সব ঠিক। এইরকম কোন দোয়া দরুদ ইসলামে নাই। প্রিয় মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটার সাথে তোমাদের সংস্রব, তোমাদের সাথে যে পরিবেশ, তোমাদের সাথে যে মানুষজনের সাথে মিশা, তোমাদের যে কমিউনিটি, এই কমিউনিটির কিন্তু অনেক বড় দাম আছে। আপনি এমন পরিবেশে আপনার সন্তানকে দিয়েছেন, আপনি এমন পরিবেশে মিশেন যেই পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মিশতে, যেখানে আপনি যেতে পারেন না, যেখানে গেলে আপনার জন্য বিপদ হবে, এইগুলা কোনোটাকেই আপনি গুরুত্ব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম করে যদি আপনি খাপ ছাড়া আর ইচ্ছা মতো জীবন যাপন করে ঘুরে বেড়ান, আল্লাহর কাছে ওই দিন যে কিন্তু বলতে পারবেন না আমার বউ কথা শুনে নাই, আমার স্ত্রী কথা শুনে নাই, এরকম কোন কথার গুরুত্ব ওই দিন থাকবে না, বরং আরো বিপদ বেড়ে যাবে। আল্লাহ বলছেন ওই দিন বান্দারা আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা। তোমরা তোমাদের জ্ঞানগুলোকে ক্লিয়ার করে নাও। আমি আল্লাহ যে নির্দেশ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে রাস্তায় চলতে বললাম, ওই দিন যাওয়ার পরে যদি তুমি আল্লাহর হুকুমকে না মেনে আসো, তোমার বাচ্চারে আদর দিয়ে দিয়া শাসন করো নাই, তোমার আল্লাহ তোমার বাচ্চার জন্য যে নির্দেশ দিয়েছিলেন, তোমার স্ত্রীর জন্য যে নির্দেশ দিয়েছিলেন, ওই নির্দেশ তুমি পালন করো নাই, ওই দিন আসার পরে কিন্তু বিপদের বাজার হয়ে যাবে। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন ওয়াইয়াউমা ইয়াহাদ্দুজ জালিম, যারা ওই দিন আল্লাহর হুকুম মেনে আসবে না, গাফিলতি করে আসবে, শরীয়ত মেনে আসবে না, আল্লাহর কাছে কিন্তু সেই দিন তারা জালেম হিসাবে উপস্থাপিত হবে। ঠিক কি না? তারা জালেম হবে, তাদের কত বড় বিপদ হবে, তাদের জন্য কত বড় পরিণতি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বড় ভয়াবহ দুনিয়ার
জীবনে তুমি যে কম করে চলেছ, আমি রব্বুল আমিন মৌলিক নিয়ামতের ক্ষেত্রে আমার কোন বান্দার ক্ষেত্রে আলাদা করি নাই। আমি আমার কোন বান্দাকে আমি রব্বুল আলামিন এই নিয়ামত দিতে দূরে রাখি নাই। দুনিয়ার বুকে একজন হিন্দু, একজন মুসলমান, একজন কম নামাজি, একজন বেশি নামাজে, একজন আল্লাহর হুকুম পুরা মানে আর একজন কম মানে। আল্লাহ তার কোন বান্দাকে এই দুনিয়াতে মৌলিক নিয়ামতে কোনো পার্থক্য করেন নাই। আল্লাহ অক্সিজেন যেরকম সবাইরে দিয়েছেন, আল্লাহ সূর্যের আলো সেই রকম সবাইরে দিয়েছেন। একজন পান্ডেগানা মুসল্লি জমিতে ধান লাগাইছে, তার বিঘা প্রতি হয় 25 মণ। আরেকজন হিন্দু পাশে লাগাইছে যে আল্লাহকে স্বীকার করে না, তার জমিতে হয় 5 মণ। আছেন তো মাঠে না চলে গেছেন? আল্লাহ রাব্বুল আমিন আলাদা করেন নাই। একজন পান্ডেগানা মুসল্লি আখ লাগাইছে, তার আখ হয় মিষ্টি, আর একজন কেবল জুমার নামাজ পড়ে, তার আখ হয় তিতা। আমার রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ায় আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, মৌলিক নির্দেশনাবলীর ক্ষেত্রে আমি রব্বুল আমিন কাউরে পার্থক্য করি নাই। কিন্তু আমি রব্বুল আমিন বললাম, এই দুনিয়ার জীবনে শেষ আল্লাহর কাছে একদিন তোমাদেরকে দাঁড়ায় যেতে হবে। যারা দুনিয়ায় আল্লাহর যা হুকুম ছিল এইগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহ যেভাবে পালন করতে বলেছেন এইভাবে পালন করে নাই, ওই দিন আল্লাহর কাছে কিন্তু তারা জালেম হিসাবে উপস্থাপিত হবে। আর আল্লাহ বলছেন ওই জালেমদের পরিণতি হবে কি জানো নাকি? ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর কাছে জালেম দেওয়া হবে, ওই কিয়ামতের দিবসে আসার পরে আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ বলছেন নিজের হাতগুলো নিজের সামনে নিয়ে নেবে, নেওয়ার পরে আল্লাহর দিকে তাকায় তাকায় এক একজন কামড় দিবে, কামড় দিয়ে তার হাতটাকে কেটে ফেলে দিবে, তার আঙ্গুলি কেটে ফেলবে, কামড়াবে আর নিজের হাতকে ফেলে দিবে। তার বসি থাকবে না যে নিজের হাত নিজে কামড়ায়া কামড়ায়া ওই দিন কেটে কেটে ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার। এখানে একজন ব্যক্তি যদি থাকেন, আমি আপনাদেরকে 10,000 টাকা দিব, দিবেন? হাত তোলেন একজন। 10,000 টাকা সত্যি দিব? একটু হাত তোলেন না সাহস করে একটা ভাই। একজন আরো সাহস নাই, কথা হলো নাকি? এই যে আমার ভাই নিবে, আলহামদুলিল্লাহ 10,000 টাকা নিতে রাজি। একটা খালি কাজ করা লাগবে ভাইজান, কামড় দিয়ে আপনার মুখের এই দুইটা পর একটু আমার কাছে জমা দেন, আমি আপনারে 10,000 টাকা দিব। ভাই নিবে? নিবে নিবে না। আপনারা বলবেন হুজুর এত অফার দেওয়া লাগবে না, আমি 20,000 দিব, আপনি একটু দিয়ে দেন, ঠিক না? প্রিয় মুসলমান, আপনার আমার হাতের মধ্যে কামড় দেওয়া, এইটা যে কামড় দিব এইটা কল্পনার মধ্যেও নিতে পারি না, কেটে ফেলা তো দূরের কথা। অনেক জায়গায় উদাহরণ দেই, আমার 3 মেয়ের মধ্যে যেটা দ্বিতীয় মধ্যেটা, এর বয়স এখন হচ্ছে 2.25 বছর। কেবল এই 2টা দাঁত এইগুলা উঠছে নতুন করে, 8-10টা দাঁতের এই 2টা, এই দাঁত উঠার পরে ওনার এমন ফোর্স বাড়ছে, এখন যেখানে পাই যা পাই তাই কামড়ায়। দাদার কামড়, দাদির কামড়, আর মাকে কামড়ায়, ছোটটারে কামড়ায়, খালি কামড় আর কামড়। ওর মা বলতে পারলে এটাকে ঠিক করো। আমি দেখলাম, দেখি তো কোনো বুদ্ধি করে এটাকে ঠিক করা যায় কিনা। মা এদিকে আইতো, বললাম তোমার একটা আঙ্গুল দাও আর আমার একটা আঙ্গুল, দুইজনের 2টা আঙ্গুল নিয়েছি, ওর মুখ একটা আমার মুখ একটা, এবার ওর মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, দিয়ে বললাম মা এবার কামড় দাও। তো দাও, জোরে মুখের মধ্যে ঢুকাইছে, ঢুকায় কামড় দেই না, দিতে বলছি জোরে করে, আস্তে করে ওর আঙ্গুল বাইর করে দেওয়া। আঙ্গুল বার করছে, আবার ধরে দিছে, জোরে কামড় দাও। আস্তে করে আমার তাতেও কামড় দেওয়া বাদ দিছে, দিয়ে যিনি দুষ্ট লাফায় বেড়ায়, এখন দেখি মুখ চুই করে আমার সামনের দিকে সরে যায়। ছোট একটা বাচ্চাও জানে নিজের আঙ্গুলে নিজে কামড় দিলে ব্যথা লাগে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে আমি রব্বুল আমিনের নির্দেশ মানবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে, হাজার বুঝানোর পরেও সরকার হুকুম মানলেও ভালো, না মানলেও ভালো, শেষ বয়সে যায় মানবনি। এখনো তো কেবল যৌবন কাল, এখনই তো দেখানোর সময়, তাই নাকি?
এইরকম পিকআপ নিয়ে যারা ঘুরবে, আল্লাহ বলছেন সবগুলো আল্লাহর কাছে জালেম হিসাবে ওই দিন দাঁড়াবে। আল্লাহর কাছে যেই না জালেম হবে, ওরা ওই দিন যাওয়ার পরে যখন সব বুঝে ফেলবে, তারা আফসোস করে হাতগুলা কামড় দিবে আর নিজের হাত নিজে কেটে ফেলবে। আর আল্লাহর কাছে একটাই কথা বলবে, ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা। আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই। আমরা যদি দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করতাম, আল্লাহ এবং তার রাসূলের যে রাস্তা, ওই রাস্তায় যদি চলতাম, আজকে আমাদেরকে জালেম হতেও হতো না, আজকে আমাদেরকে বিপদেও পড়তে হতো না। কিন্তু মুসলমান জিজ্ঞাসা করে, ওই দিন হাজার আফসোস হাজার কান্না, আর এই বক্তব্য বলার দ্বারা কি ওই ব্যক্তিদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? হবে? তাহলে পরিবর্তন যদি হতে চাই, তাহলে এই দুনিয়ার থেকেই আল্লাহ এবং তার রাসূলের পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কি না? আল্লাহ এবং তার রাসূলের পথে চলবো। দুনিয়ার একদিক, আমার আল্লাহর বিধান একদিক, আমার রাসূলের কথা একদিক। এইটাই হচ্ছে ঈমানদারের শপথ, ঠিক কি না? আল্লাহ বলছেন এই কথা, নবী বলছেন এই কথা, এর সাথে আমার বাপের কথা মিল হয় না। আমার বাপ বাপ, আমার আল্লাহ এবং নবী থাকবে, ঠিক কি না? আল্লাহ এবং রাসূল বলছেন এই কথা, এর সাথে আমার লিডারের কথা যায় না। আমার লিডার বাপ, আমার আল্লাহ এবং আমার রাসূল থাকবে, ঠিক কি না? আমার আল্লাহ বলছেন এই কথা, আমার রাসূল বলছেন এই কথা, আমার বাপের সাথে যায় না, লিডারের সাথে যায় না, দলের সাথে যায় না, আইডিওলজির সাথে যায় না। সবগুলোর ঝাঁটায় বিদায় করে দিতে রাজি আছি। আল্লাহ এবং তার রাসূল তারপরেও আমার সাথে থাকবে, এটাই ঠিক কথা, ঠিক না? বুঝে নিতে হবে, নচেত আল্লাহর কাছে ওই দিন যায় কোনো নিস্তার নাই। এখানে হয়তো হালকা হালকা তেলে তেলে চলছেন, পাম্পটি লাগাইছেন, কে কি বলবে এরকম ভেবেছেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় সেট করা, এটা মনে রেখে চলবেন, সেটটাই জায়গায় আছে। আপনি যাই করেন সব সেটিং আছে আপনার। দুনিয়ার দিকে আপনাকে যেতেই হবে, ওখানে ফিরতেই হবে। গতকালকে আমার 2টা মাহফিল ছিল। দ্বিতীয় মাহফিল করার পরে রাত্রে থেকে গেছিলাম, আপনাদের ওই দিকেই ছিলাম, গোপালগঞ্জে ছিলাম। রাত 3:30টার দিকে আমি যে বাসায় ছিলাম, তার পাশের বাসায় এমন কান্নাকাটি, চিৎকার। আমি মনে করছি প্রথমে স্বপ্নে আছি, পরে দেখি যে না, বাস্তব। সকালবেলা শুনলাম, কি হয়েছে ভাই? সবাই আমাদের বাড়ির লোক জমে গেছে। বলে হুজুর, লোকটা মাহফিলে ছিল, আপনি দোয়া করছেন, দোয়া